নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে দিনটা ছিল শুক্রবার। আমরা হঠাৎ করে প্ল্যান করেছি দীঘা যাব বলে, কিন্তু জার্নির শুরুতেই কি কাণ্ড হলো দেখুন। বাসটা মাঝ রাস্তাতেই খারাপ হয়ে গেছে। হাইওয়েতে উঠেই কিছুটা যাওয়ার পরে ড্রাইভার বলছে গাড়িতে সমস্যা হচ্ছে, গাড়ি আর এগোবে না। তো অগত্যা অন্য গাড়ি বলা হয়েছে, সেই গাড়িতে আমরা আবার শিফট করলাম। যাই হোক, জার্নি এবার শুরু করা যাবে দুগ্গা দুগ্গা করে। চলুন তাহলে যাওয়া যাক দীঘা, সঙ্গে থাকুন। বাসটা বেশ ভালোই চললো। এখন কোলাঘাটে থেমেছে, মিনিট 15 সময় দিয়েছে একটু চা জল খাবার জন্য। তা আমি নিয়ে নিয়েছি একটু গরম গরম চা। বাইরে এত সুন্দর বৃষ্টি হচ্ছে, চা না খেলে হয় বলুন? চলুন, চা খাওয়া হয়ে গেছে। এই আমরা পৌঁছে গেছি দীঘাতে, যেটার জন্য আসা। দেখুন জগন্নাথ মন্দির, কি অপূর্ব সুন্দর লাগছে। পৌঁছে গেছি আমরা হোটেলে। আমাদের হোটেলের নাম দ্য পিকুস। এটা সমুদ্রের একদম কাছে। চলুন ভেতরে যাওয়া যাক। এখানে একটা ছোট্ট সুইমিং পুল আছে। দেখুন কে আমাদেরকে স্বাগত জানাচ্ছে। জয় জগন্নাথ। এটা হলো রিসেপশন এরিয়াটা, খুবই সুন্দর সাজানো। যাই হোক, রুমের চাবি পেয়ে গেছি। চলুন রুমে যাওয়া যাক। এটা হলো আমাদের রুম 406। আসুন। খুবই সিম্পল। একটা বেড আছে, সাইডে একটা ওয়ার্ডরোব, দুটো বসার জায়গা আছে, এদিকে একটা আয়না, একটা টিভি আছে, আর এই সাইডে একটা ছোট্ট করে টেবিল আছে। আলমারির ভেতরে আবার একটা সেফ রাখা আছে, যদিও বা আমাদের দরকার পড়েনি। নিচে দুটো ব্ল্যাঙ্কেট আছে, বাথরুম আছে পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার লাগানো আছে। আর যেটা সব থেকে সুন্দর, দেখুন ব্যালকনিটা একদম রাস্তার সামনে, জমজমাট পরিবেশ। আর যার জন্য আসা, ওই যে দূরে উঁকি মারছে সমুদ্র। নিচটা কিন্তু বেশ জমজমাট। আমরা বহু বছর বাদে দীঘা আসলাম, জানেন তো। চলে এসেছি খেতে। অনেকটা বেলা হয়ে গেছে, প্রচণ্ড খিদে পেয়েছে। আমরাই সবার শেষে লাঞ্চ করছি। যাই হোক, চলে এসছে আমাদের খাবার। আমরা দুজনই থালি নিয়ে নিয়েছি, কারণ এখন আর বেশি কিছু বাছাবাছির সময় পাচ্ছি না। খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে, সাথে আবার মিষ্টি আর রসগোল্লা আছে। বিকেলবেলাটা একটু বাইরে বেরিয়েছি, কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন চারিপাশটা। আমরা লাস্ট এসেছিলাম 2017-তে, আর এই 2025-এ দীঘার রঙই পাল্টে গেছে। ভীষণই সুন্দর লাগছে। সন্ধেবেলাটা আরও জমজমাট দেখুন। এত সুন্দর করে দিয়েছে চারিপাশটা যে কি বলবো। আর এত পরিষ্কার দীঘা তো আমি কোনোদিনই দেখিনি। এখানটা একটা ছোট্ট অ্যামিউজমেন্ট পার্কের মতো করেছে। ভেতরে ঢুকতে গেলে 20 টাকা করে টিকিট কাটতে হবে। বাচ্চারা দেখছি বেশ মজা পাচ্ছে এটাতে এসে। ভেতরটাতে যাওয়া হয়নি, ওর জন্য আপনাদেরকে এবার আর দেখাতে পারলাম না। যাই হোক, যার জন্য আসা, এই দেখুন জগন্নাথ মন্দির। এখন বাজে ভোর 6টাতেই মন্দির খোলে। দেখুন প্রভু উঁকি মারছে। জয় জগন্নাথ। মন্দিরটা অপূর্ব সুন্দর কাজ করে সাজানো। আপনি ফোন নিয়ে ঢুকতে পারেন, তাতে কোনো অসুবিধে নেই। শুধু ঠাকুরের কোনো ভিডিও বা ফটো তোলা নিষেধ আছে। সেখানে আপনার ফোনটা ব্যাগে রাখতে হবে। অপূর্ব লাগছে ভেতরটা।
আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। এখন চলে এসেছি ওল্ড দীঘার মার্কেটে। এই ওল্ড দীঘাটা তো আমি একদমই চিনতে পারছি না, কি অদ্ভুতভাবে চারিদিকটা সুন্দর করে দিয়েছে দেখুন। প্রত্যেকটা দোকান সুন্দর করে সাজানো, আর এক ফোঁটা নোংরা নেই, আবর্জনা নেই, কিচ্ছু নেই। এত ভালো লাগছে যে কি বলবো। এই দেখুন, কে একদম মনের সুখে ঘুমাচ্ছে, তার কানটাও দুলছে। ভেতরে একটা পার্কের মতো করেছে, এত সুন্দর লাগছে। চারিপাশটা এত সুন্দর করেছে, দেখে যেন একদম চোখ জুড়িয়ে যাচ্ছে। আর সব থেকে ভালো এটা লাগছে যে মানুষজন কতটা সচেতন হয়েছে, নোংরা আবর্জনারা নিজে থেকেই ডাস্টবিনে ফেলছে। কিছু বছর আগেও যখন দীঘা আসতাম, দেখে এত মনটা খারাপ হতো, চারিদিকে এত নোংরা, এত আবর্জনা মানুষ করে রাখতো। যাক, এইবার দেখে সত্যি ভীষণ ভালো লাগলো। যে এই উদ্যোগটা নিয়েছে তাকে আমার অনেক অনেক কুর্নিশ জানাই। এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, আবহাওয়াটা সত্যিই ভীষণ ভালো আজকে। সন্ধে হয়েছে, আলো জ্বালিয়ে দিয়েছে চারিদিকে। দেখুন, মার্কেটটা একদম জমজমাট হয়ে গেছে। দেখুন, খাজা, পুরীর মতো খাজা পাওয়া যাচ্ছে এখানেও, তাও আবার ঘিয়ে ভাজা। হয়ে গেছে যা কেনাকাটা করার, এবার বাড়ি ফেরার পালা। মন্দিরটা সন্ধেবেলা কি সুন্দর লাগছে দেখুন, চারিদিকে আলোয় আলো ভরে গেছে। আজ রবিবার, আমাদের বাড়ি ফেরার পালা। সকালবেলা ব্রেকফাস্ট করতে বেরিয়েছিলাম, তাই ভাবলাম একবার সমুদ্রের সামনেটা দেখে যাই। দেখুন কত মানুষের ভিড়, সবাই স্নান করতে এসছে। চারিদিক ভিড়ে ভিড়, ভালোই লাগছিল। চলুন তাহলে একটু ব্রেকফাস্ট করে নেওয়া যাক। বলে দিলাম একটু লুচি আর তরকারি, আর সাথে আমার জন্য গরম গরম চা। ব্রেকফাস্ট সারা হয়ে গেছে, হোটেল থেকে এবার চেক আউট করছি। চলে এসেছি দীঘার বাস স্ট্যান্ডে, আর এটা হলো আমাদের বাস। যাই হোক, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটি ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।